ওই ফারুজ ভাই, হ্যাঁ ভাই। তুমি যে খালি কিন্তু বইয়ে থাকো, হ্যাঁ? ওই যে ও জামাই বাড়িতে কি এর লেগে আই বললে, এটা কি শুনছো কোনো সময়? এইটাই তো কথা ভাই, এত সুন্দর একটা পোলা, এত সুন্দর আর্থিক অবস্থা, তারপর ও যে কি লেগে আইলো আমি তো জানি না, ওই জানে ভালো করে। কে তুমি একবার বুঝাই কই হারো না যে কে লেগে আই বললো? ভাই আমার বুঝে কাম হইব, ওর বাপ আছে ওর মা আছে, হেগর কথাই শোনে না। এই সৈকত, হ্যাঁ। তোর কাছে কি কইছে কোনো সময়? আরে না, আমিও জিগাইছি আফা আইসো কিল্লি গায়ে নে, কিছুই কয় না, কয় তোরা বুঝবি না, তুই ছোট। কে তোর লগে তো সারাক্ষণই প্রায় থাকে। তারপর তো কয় না কিছু, কি হয়েছে? কিরে মিশো, কি তুই কি এর লেগে আই বলি কবি না? কমু না আজ পর্যন্ত কেউ আমার এই যে সামনে তোমরা বহাই নিয়ে জিগাইছে আমি যে কথাটা কমু। তোমরা যে এই যে এই বেলে এই যে বিয়া দিলে 3 দিন পর থুয়ে আই বড়, কালকে উড়ারে বিয়া দেবো উড়ে তো থুয়ে আই পড়বো, তোমার কাছে শিখবো। তোমরা বড় যদি মাইনা না নেও তাহলে ছোটরা কি করবো? তোমরা তো উপর দিয়ে খালি হ্যাঁ? দেখাচ্ছো। সুখে খাইলে ভূতে গেলায় জানোস না। এত সুন্দর একটা ফ্যামিলি, হ্যাঁ। জামাইটাও দেখতে শুনতে কত ভালো। এই সিরিজে কে লেগে আয় পড়ছে এটাই তো বুঝতেছি না। সুখে খাইলে ভূতে গেলায়। আচ্ছা ভাই, জামাইটা সুন্দর আছিল না? না, আমি তো হেঁটেই কইতাছি যে এত সুন্দর ষষ্ঠী বের জামাই। হ্যাঁ, আমাগো এলাকায় তো আরো অনেকের বিয়ে আসা দিয়েছে। ওর জামাইয়ের মতো চেহারা আছে কারো? না, এই যে দেখো যে ও তো বিয়ার জু হয়ে গেছে গা, ওর তখন বিয়া দিয়ে লাগবো। বড় বোনে যদি এরকম করে, ছোটটা তো চাবো যে একটু কিছু হইলে কোথাও পাহাড়ে হয়ে যায় গা, বাপে তো জায়গা দেয়। ওই তো তোমরা খালি আসো পাড়া বইরা এ মুখের মেয়ে পড়লো কমুকে একবার কে জিগাইছো তোমরা আমগো বড় ভাই আমার ভাই যে কতটি কথা কইলো আমার আয়া পড়ছে কে কেলে ভাইয়ের গাড়ি চড়ছে এখন খাওয়ান লাগতেছে পড়ানো লাগতেছে কে লেগে যাইলাম এক পর্যন্ত ভাই ওজি গেল না বাপ ওজি গেল না ভাইয়ের বউ ওজি গেল না। বিয়া তো দিছে জামাই বাড়ি থাকবা লেগে, তোরা এটা বুঝোস না কে? হ্যাঁ? আরে জামাই বাড়িতে টুকিটাকি দুই এক কথা না গেই। আচ্ছা, আমরা যে সংসার করতেছি আমাকে সংসারে কি দুই একটা কথা নাগে না, রাগারাগি হয় না? তাই কি বলে কি তোর ভাবি কি জায়গা তোর আচ্ছা। বাপের বাড়ি? আচ্ছা এই মিশো, তুই টিম বাইছে শুন, আমি শুনি তোর কি হয়েছে। এই তুই আমার সব কিছু খুলে গেছে, তুই কে লেগে আই বললি? আমু না কি করুম ভাইয়ে কইলো ভাবির লগে তোর ভাবির লগে কি কাজে লাগে না তোর ভাবি কি জায়গা এনে ঝগড়া বিরাট কিছুই না বিল্ডিং দেখে বিয়া দিছে আমার বোনে সুখে থাকবো। আরে জামাই ভালো না খারাপ তার চরিত্র ভালো আছে না কি আছে এরা তো যাচাই করে না খালি বিল্ডিং দেখছে আর অমনি বিয়া দিয়ে দিছে জামাই চকচক করছে বিয়া দিয়ে দিছে। আচ্ছা জামাই কাছে তুই কি স্বামীর সুখটা পাস নাই? হ্যাঁ পাইছ আইজ পর্যন্ত স্বামীর সুখটা আমি পাইনি খালি চকচক কি করে। না? ঠিকই আছে, মানুষ তো বাপের বাড়ি তো সারা জীবন থাকলে থাকতে পারে, কিন্তু স্বামীর সুখটা দিহায় না দেখে তো বিয়া দেয়। এই তো ভাই তুমি এখন কাজের কথা কইছো স্বামীর সুখ দিতে পারবো না বিদায় তো পরের বাড়ি আমাকে দিছে। হ্যাঁ। আর জামাই যদি দিন দুপুর বেলায় উষ্টা লাত্তি দিব আবার ঘুমানোর টাইমে স্বামী স্ত্রীর কত মহব্বতের কথা আছে কইবো না তার চরিত্র যে এতটা খারাপ এটা কখনো কল্পনা করিনি কা। তুই কসে জামাই কি রাত্রে ঠিক মতো তোর দিবার পায়? আপনি লাগেন আমার বড় ভাই এখন আমি এই কথাটা কেমনে মুখ কই কন। না না করলে আসলে কিন্তু আমি ওকে কই হারাম না, তুই যেহেতু তোর বড় ভাইয়ের কাছে ছোট ভাইয়ের কাছে কারোর কাছে শেয়ার করিস নাই, আর আমার কাছে ক, আমি যদি হয় তাহলে আমি ওর কাছে কম। ও তো মনে করেন আমার সময় দিব কোন থেকে ও তো নেশা কইরা কইরা সময় শেষ করে লাই আমারে কখন সময় দিব। আচ্ছা বিষয়টা এখন তো বুঝতে পারলাম। আচ্ছা তুই বয়নো এই পারবেশ, তুই কি একবার মন দিয়ে ভাবছিলি যে ও কি রে বললো? না তো। হুন আমার কাছে সবই কইলো বুঝছস, ওর জামাই নাকি কাম হয় না ওদের। ও এ তোর আবার কোন যাস? রান্না করে যাই ভাবি রান্না চলাইছে আবার যদি রান্না হাত না লাগাই তখন তো কত হইব। ওই মিতু আহিস। এই জন্য তো দেখি ভাবির কানে কানে জানি কি কি বিড় করে, আমি গেলে আবার ভাবিও কথা কয় না ও কথা কয় না, তাহলে এইটাই। কথাই রে বুঝছ? আচ্ছা ভাই একটা জিনিস কই, এখন এমন তো আর কোনো নিয়ম নাই যে বিয়ের আগে মানে একটা ছেলের কীরকম ক্যারেক্টার সে ওই ধরনের কাজ কাম পারে কি না, এখন বিয়ের আগে তো আর পরীক্ষা করান যায় না, যা পরীক্ষা তো বিয়ের পরেই হয়। তা ঠিক আছে, এখন কপালে আসলে যখন দুঃখ হয়ে যায় তখন তো কারো ঠেকানে বুদ্ধি নেই। এইটাই, কত সুন্দর বাড়ি, কত সুন্দর ছেলেটা, নায়কের মতো চেহারা। আরে আচ্ছা ভাই, তাহলে আমার কাছে সব কিছু তো কইলো, হ্যাঁ? তাহলে এই জামাই বলে ওর কিছুই করা হয় না, হ্যাঁ? তাহলে আর কাজ করা রাখবো, তাহলে ওরে আবার বিয়ে সাথে দেবেন তো চিন্তা ভাবনা করা রাখবো। কোর মুজে এখানে এটাই তো চিন্তা করতেছি, আবার যে দিমু হেনে কি সংসার করে খাইয়া হবো না আবার হেন থেকে আয় পড়বো, ও চিন্তাই তো ভালো লাগে। এই মিশো, হ্যাঁ এই যে তোর কি কোনো পরিচিত চেনা জানা ছেলে আছে? পরিচিত হচ্ছে না জানা ছেলে
ভাই তোমরা ওই কথা আর কইমু না, মুখ দিয়ে আমি না। কোনো বিয়া শাদী বমু না, কারোর লগে আমি সম্পর্ক নাই আমার। এ হুন, জীবনটাতে এইভাবে চলবো না, কারোর সাথে তো অবশ্যই থাকুন লাগবো। হ্যাঁ, তোর বয়সের কয়দিন এখন হুন, তুই যদি তোর কাছে যদি কেউ মন হয় যে অমুকের কাছে আমি সুখে থাকবো, তাহলে তুই বাইসা নিতে পারোস, আমাকে আর কোনো আপত্তি নেই, বুঝছস? বুঝছি, তার মানে তুমি কইতে চাইতেছো তোমরা দেখা শুনা বিয়া দিছো ওই জায়গায় সুখ পাই নাই, এখন যেন আমি দেখা শুনা লই তোমরা দেখা দিবা, এই তো? হ্যাঁ, তুই বুঝছস এখন। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন কথাটা কইছো জাইনা রাখলাম, তাহলে আমার লেগেও সুবিধা হলো, আমি আচ্ছা, মনে মনে একজনটা পছন্দ আচ্ছা করি। হুন, ওই জ্বালালে কি বা, জ্বালালে লোকটা ভালোই না, হ্যাঁ দেখি তো ভালোই, তাহলে অত ইনকাম না থাকলেও মন মানসিকতা ভালো আছে, চরিত্রের দিক দিয়েও ভালো আছে, আমি আশেপাশে থেকে শুনছি। হ্যাঁ, মানুষ তাহলে ভালো। ওর লগে আমি কথা কয়ে দেখি, বুঝছো? ওর যদি পছন্দ হয় তোরে, বা তুইও যদি ওর পছন্দ করস, তাহলে আমি এটা বিয়াটা গঠাই দিয়ে হারম। আচ্ছা ভাই, আপনার যেটা ভালো হয় সেটাই করেন। আচ্ছা ঠিক আছে, দি তোর বোনের কোনো পছন্দ টছন্দ আছে কিনা আবার রে? ঠিক আছে। হ্যাঁ বড় হইছে এখন, পছন্দ তো থাকাই পারে। সেইটা আগে ভাগে শুনে নেওয়াটা ভালো, কারণ পরবর্তীতে ঝামেলা হোক এটা আমি চাই না। আজকাল তো দিনকাল ভালো না, হুনি খালি বলে যে এই উমুকের লগে বাইরে গেছে, উমুকের লগে বাইরে গেছে গা। বয়স হয়েছে কতটুকু সেটা একবারও বিচার করে না, মানে ভাল লাগছে আর দৌড়। হ্যাঁ। কিন্তু সংসারে যে একটা মানে অশান্তি, এটা একটাবারও চিন্তা করে না। যদি করতো তাহলে এই সমস্ত কাজকাম করা পড়তো। তারপরেও কইছি, যদি কারো ভালো লাগে আয়া পাইতে কইস, আমরা প্রয়োজনে এই লোকজন পাঠাই কথাবার্তা কই আহেরা, তাহলে আমার লোক আমাদের থেকে বিয়ে এসে দিয়ে দিমু। হ্যাঁ, কিন্তু এই যে এরকম কাম করিস না যে পরে বাইরে রাস্তাঘাটে বাইরে এলে পরে মানুষ আঙুল দিলে কব যে উমুকের বোন, উমুকের মাইয়া এইরকম পুলাহনের লগে মানে পুলার লগে বাইরে গেছে গা, তখন তার বদনাম। হ্যাঁ, তোমার কাছে কইবা সাহস পায় না, দিই আমি একটু জিগাই দিই। এই তাহলে তোর কি কোনো পরিচিত ভালোবাসার মানুষ আছে? না না, আমি কারো পছন্দ করি না, আমি এসবের মধ্যে নাকি ভাইয়া যার কাছে দিব তার কাছেই যাবো। আচ্ছা ঠিক আছে, এটা কথা ভালো কইছস, কিন্তু গ্রান্টেড কতটুকু তা জানি না, কিন্তু আমরা তো তোর কোনো সময় খারাপ চাবো না, বুঝছস? আমরা চাই যে তুই অন্যের ঘরে যে সুখে থাক, যতটুক দেখার যতটুক শোনার আমরা শুনে তোরা বিয়ে দেবো। হ্যাঁ, তাহলে লেখাপড়া যতটুকু করছো আলহামদুলিল্লাহ, আর লাগবো না। আচ্ছা ঠিক আছে। তাহলে বিয়ের জন্য আস্তে আস্তে প্রস্তুতি নিয়ে হেলাইস, আচ্ছা ঠিক আছে। সপ্তাহের মধ্যে তোকে বিয়ের সাথে দিয়ে দিব আচ্ছা নাকি ভাই, কি কও? হ্যাঁ, ভালো সম্বন্ধ দেখা নাকবো না, খালি কইলি ও সপ্তাহখানিক মাসও লাগা হারে ভালো একটা ফ্যামিলি দেখা। কারণ ওই যে মিশরে নিয়ে তখন যন্ত্রণায় পড়ে গেছি, ভালো দেখে তো দিছিলাম, কিন্তু ভালোর মধ্যে যখন ওর যে ওর যত অশান্তি কেরা জানে। আচ্ছা তাহলে মিশু, হ্যাঁ ভাই। তাহলে থাক, আমি জালালের কাছে যাইতেছি। আচ্ছা তাহলে আপনি যান। ও পারবেশ, জালালের লোকটা ভালো হবো না? ওই উত্তরপাড়া জালাল, হ্যাঁ, জালাল ভাই তো অনেক ভালো। এই যে জালাল আইছে। আমি সাজাবো তোমারে। এই তুই যে রঙে আছস, বুঝছস? হ্যাঁ। এই যে মিশর চাইতেছি তোর কাছে বিয়া দিবার লেগে, দাও রাজি আছস? পাঁচা তো করা হবো। হ্যাঁ, তাহলে দাও। তোর পছন্দ করে বেলাই